বা একক রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত ছিল। বাংলার এই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলোর নাম দেওয়া হয়েছিল জনপদ। চতুর্থ শতক থেকে গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ, পাল যুগ এবং সেন যুগের উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থে প্রাচীন বাংলার 16টি জনপদের নাম পাওয়া যায়। এসব জনপদের মধ্যে পুন্ড্র, বঙ্গ, গৌর, হরিকেল, সমতট, বরেন্দ্র, রার ও চন্দ্রদ্বীপ জনপদগুলোর সম্পূর্ণ অংশ বা অংশবিশেষ নিয়ে বর্তমান বাংলাদেশ গঠিত। বাংলার বিভিন্ন অংশে অবস্থিত প্রাচীন এই জনপদগুলোর সীমা ও বিস্তৃতি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি, কেননা বিভিন্ন শাসনামলে এসব জনপদের সীমানা কখনো কমেছে, কখনো আবার বেড়েছে। বাংলার জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হল পুন্ড্র জনপদ। পুন্ড্র জনগোষ্ঠীর নামানুসারে এই জনপদের নামকরণ করা হয়। প্রাচীনকালে অন্ধ্র, শবর, পুলিন্দ ও মুতিব জনগোষ্ঠীর সমন্বয়ে পুন্ড্ররা একটি জাতি হিসেবে পরিচিতি লাভ করে। পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুন্ড্রনগর। পরবর্তীকালে এই নগরের নামকরণ করা হয় মহাস্থানগড়। এটি বর্তমানে বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে অবস্থিত। বর্তমান বাংলাদেশের বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই জনপদ। গুপ্তযুগে পুন্ড্রবর্ধন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিভাগে পরিণত হয় এবং গুপ্ত সম্রাট কর্তৃক সরাসরি নিযুক্ত একজন প্রাদেশিক শাসনকর্তার উপর এর শাসনভার ন্যস্ত থাকে। সম্রাট অশোকের রাজত্বকালে প্রাচীন পুন্ড্র রাজ্যের স্বাধীনতা বিলুপ্ত হয়। পুন্ড্র বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর এই পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়ে অবস্থিত। গৌর প্রাচীন বাংলার আরেকটি সমৃদ্ধশালী জনপদ। কথিত আছে একসময় গুড়ের ব্যবসার জন্য এই অঞ্চল বিখ্যাত ছিল, তাই এর নামকরণ করা হয়েছে গৌর। কিন্তু রামায়ণ মতে সূর্যবংশীয় রাজা মান্দাতার দৌহিত্র গৌর এই অঞ্চলের অধীশ্বর ছিলেন। সেখান থেকেই গৌর নামের উৎপত্তি। ঐতিহ্যবাহী এই জনপদের বেশিরভাগ অংশ বর্তমান পশ্চিমবঙ্গ জেলার মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের অংশবিশেষ এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার অংশবিশেষ নিয়ে গঠিত ছিল। ষষ্ঠ শতাব্দীতে গুপ্ত রাজা স্কন্দগুপ্তের মৃত্যুর পর গুপ্ত রাজবংশের উত্তরাধিকারীদের মধ্যে কলহ শুরু হলে ভারতবর্ষে গৌড়রাজ্যের গোড়াপত্তন ঘটে। সপ্তম শতকের প্রথম দিকে গুপ্ত রাজা মহাসেনগুপ্তের মহাসামন্ত শশাঙ্ক গৌড়ের অধিপতি হন এবং রাজ্যের সম্প্রসারণ করেন। তিনি মুর্শিদাবাদের কর্ণসুবর্ণতে গৌড়ের রাজধানী প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সেন বংশের শাসনামলে লক্ষণ সেন গৌড়ের নামকরণ করেন লক্ষণাবতী। 1198 সালে মুসলিম শাসকরা গৌড় অধিকার করেন এবং গৌড়কেই বাংলার রাজধানী হিসেবে বহাল রাখেন। পরবর্তীতে মোগল আমলে 1453 সালে সম্রাট হুমায়ুন গৌড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং গৌড়ের নামকরণ করেন জান্নাতাবাদ। বঙ্গ প্রাচীন বাংলার আরও একটি জনপদ। ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। বর্তমান ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, পাবনা, ফরিদপুর, নোয়াখালী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিম্ন জলাভূমি এবং পশ্চিমে যশোর, কুষ্টিয়া, নদিয়া, শান্তিপুর ও ঢাকার বিক্রমপুর সংলগ্ন অঞ্চল ছিল এই বঙ্গ জনপদের অংশ। পাঠান আমলে সমগ্র বাংলা বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয়। প্রাচীন বাংলার আরেকটি জনপদ হল সমতট। চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের বিবরণ অনুযায়ী সমতট ছিল বঙ্গরাজ্যের দক্ষিণ পূর্বাংশের একটি নতুন রাজ্য। মূলত মেঘনা নদীর পূর্ববর্তী অঞ্চলই সমতট নামে পরিচিত ছিল এবং এই অঞ্চলের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী লালময় এলাকা। কুমিল্লা জেলার বড়কামতা সমতট রাজ্যের রাজধানী ছিল বলে জানা যায়। রার প্রাচীন বাংলার আরেকটি জনপদ। ভাগীরথী নদীর পশ্চিম তীর হতে গঙ্গা নদীর দক্ষিণাঞ্চল রার অঞ্চলের অন্তর্গত। অজয় নদী রার অঞ্চলকে দুই ভাগে ভাগ করেছে। উত্তর রার বর্তমান মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ সহ সমগ্র বীরভূম জেলা এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমা নিয়ে গঠিত ছিল এবং দক্ষিণ রার বর্ধমানের দক্ষিণাংশ, হুগলি জেলা এবং হাওড়া জেলা নিয়ে গঠিত ছিল। প্রাচীন বাংলার যে কয়েকটি জনপদ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উন্নত একটি জনপদ হল হরিকেল। মূলত এটি প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ। বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য, বাংলাদেশের ফেনী অঞ্চল, বৃহত্তর সিলেট অঞ্চল ও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি নিয়ে
এই হরিকেল জনপদ গঠিত হয়েছিল। এই জনপদে রৌপ্য মুদ্রার প্রচলন ছিল এবং মানুষজন এই মুদ্রা দিয়েই লেনদেন সম্পন্ন করতেন। এই জনপদের অধিকাংশ মানুষ ছিল সনাতন ধর্মাবলম্বী এবং তাদের প্রধান পেশা ছিল কৃষিকাজ করা। প্রাচীন বাংলার আরেকটি ছোট জনপদ হল চন্দ্রদ্বীপ। এই প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। বর্তমান বরিশাল, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা ও বাগেরহাটের অঞ্চল নিয়ে এই জনপদ গঠিত হয়েছিল। তবে বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড এবং প্রাণকেন্দ্র। 15 শতকের শুরুর দিকে লক্ষণ সেনের পুত্র ধনুজমর্দন চন্দ্রদ্বীপকে স্বতন্ত্র রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেন। কথিত আছে, রাজা ধনুজমর্দন চন্দ্রশেখর চক্রবর্তী নামের একজন ব্রাহ্মণের কৃপায় রাজ্য লাভ করেন এবং সেই ব্রাহ্মণের নামানুসারেই এই রাজ্যের নামকরণ করা হয় চন্দ্রদ্বীপ। বরেন্দ্র বা বরেন্দ্রভূমি প্রাচীন বাংলার আরেকটি জনপদ, যেটি উত্তরবঙ্গের একটি জনপদ ছিল। কথিত আছে, ইন্দ্রের বর বা ইন্দ্রের আশীর্বাদ থেকে সাধারণভাবে বরেন্দ্র শব্দটির উৎপত্তি। বর শব্দের অর্থ আশীর্বাদ এবং ইন্দ্র শব্দের অর্থ দেবতাদের রাজা। সুতরাং বরেন্দ্র শব্দের অর্থ দাঁড়ায় ইন্দ্রের আশীর্বাদ। বর্তমান বাংলাদেশের বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার কিছু অঞ্চল